সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছোট গল্প অন্ধকারে রাত বিরেতে। কেকড়াডিহি যেতে হলে ভামপুর জংশনে নেমে অন্য ট্রেনে চাপতে হবে, কিন্তু ভামপুর পৌঁছতেই রাত 11টা বেজে গেল। ট্রেন ঘন্টা 6 লেট। খোঁজ নিয়ে জানলুম কেকড়াডিহি প্যাসেঞ্জার রাত 9টায় ছেড়ে গেছে। পরের ট্রেন সেই ভোর 5:30টার আগে নয়। কনকনে ঠান্ডার রাত, এরই মধ্যে জংশন স্টেশন একেবারে ঝির মেরে গেছে। তাছাড়া তেমন কিছু বড় জংশনও নয়, লোকজনের ভিড় এমনিতেই কম। চায়ের দোকানি ঘুম ঘুম গলায় পরামর্শ দিল, 5 নম্বর প্ল্যাটফর্মে কেকড়াডিহির ট্রেন রেডি আছে, চলিয়ে যান, আরামসে জুত করুন। শুনে তো লাফিয়ে উঠলুম আনন্দে। ওভারব্রিজ হয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি সত্যি তাই, ইঞ্জিনবিহীন একটা ট্রেন কালো হয়ে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে জনমানুষটি নেই, মাথার ওপর ছাউনি বলতেও কিছু নেই। একফালি চাঁদ নজরে পড়ল। শীতে তার চেহারাও খুব করুণ, কিন্তু যে কামরার দরজা খুলতে যাই সেটাই ভেতর থেকে আটকানো, জানলাগুলো বন্ধ। বুঝলুম ভেতরে বুদ্ধিমান লোকজন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ইতিমধ্যে প্রচুর লোক জমে উঠেছে। দরজা খুলে তা বরবাদ করার ইচ্ছে নেই কারুর। অবশ্য চোর ডাকাতের ভয়ও একটা কারণ হতে পারে। দরজা টানাটানি করে কোথাও কোনো সাড়া পেলুম না। হন্যে হয়ে শেষ দিকটায় গিয়ে শেষ চেষ্টা করলুম। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। চেঁচামেচি করে বললুম, দরজায় বোমা মেরে উড়িয়ে দেব বলে দিচ্ছি, আমার কাছে বোমা আছে কিন্তু। এই শাসানিতেই যেন কাজ হলো। একটা জানালা একটু খুলে গেল। তারপর ভারী গলায় কে যেন বলল, কি আছে বললেন? কথাটা চেপে গিয়ে বললুম, আহা, দরজাটা খুলুন না, ঠান্ডায় জমে গেলুম যে। ভেতরের লোকটি বলল, বোমা না কি বলছিলেন যেন? আরে না না, হাসবার চেষ্টা করে বললুম, ওটা কথার কথা, দয়া করে দরজাটা খুলে দিন। মাথা খারাপ মশাই, বোমাওয়ালা লোককে ঢুকিয়ে শেষে বিপদে পড়ি আর কি। বোমা মারতে হয় অন্য কামরায় গিয়ে মারুন, আমি ঝামেলা ভালোবাসি না। লোকটা জানালার পাল্লা নামিয়ে দিল দমার শব্দে। অদ্ভুত লোক তো। রাগে দুঃখে অস্থির হয়ে কি করব ভাবছি। সেই সময় গুনগুন করে গান গাইতে গাইতে একটা লোককে এগিয়ে আসতে দেখলুম। এই প্রচণ্ড ঠান্ডায় গুনগুনিয়ে গান গেয়ে কেউ আমারই মতো এক বগি থেকে আরেক বগি পর্যন্ত ফুঁ মেরে বেড়াচ্ছে বুঝি। মিটমিটে আলোয় লোকটির চেহারা নজর এলো। ঢ্যাঙা হনুমান টুপি পরা একটা লোক, পায়ে আস্ত কম্বল জড়ানো, লম্বা বিরাট একটা নাক ঠেলে বেরিয়েছে মুখ থেকে। থমকে দাঁড়িয়ে গেল আমাকে দেখে। তারপর খিখি করে হাসলো। ঢোকার কোনো ছিদ্র পেলেন না বুঝি? মশাই, এ লাইনের ব্যাপারই এরকম, সেজন্য সূঁচ হয়ে ঢুকতে হয়, তারপর দরকার হলে ফাল হয়ে বেরুন না কেন। কথার মানে কিছু বুঝলুম না। পাগল টাগল নয় তো? আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল, আপনি দেখছি একেবারে কচি খোকা, বুঝলেন না কথাটা? ঠান্ডার রাত, জনহীন প্ল্যাটফর্মে পাগলকে ঠাঁটানো উচিত হবে না। বললুম, বুঝলুম বই কি। কচু বুঝেছেন, এই দেখুন সূচ হয়ে কেমন করে ঢুকতে হয়। বলে লোকটার সামনেকার একটা জানালা খামচে ধরে এক হ্যাঁচকা টানে ওপরে ওঠালো। তারপর আমাকে হকচকিয়ে দিল বলা যায়। জানালায় গরাদ আছে, অথচ কি করে সে তার এত বড় শরীরটা নিয়ে ভেতরে গলিয়ে গেল কে জানে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম, কিন্তু তারপরেই ভেতরে গন্ডগোল বেঁধে গেছে। আগের লোকটা চেঁচিয়ে উঠেছে খ্যানখ্যানে গলায়, একি একি, এবং কামরার দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল। সম্ভবত আগের লোকটাই বোচকা বিছানাপত্র নিয়ে এক লাফে নিচে এসে পড়ল। তারপর দুধদার শব্দ করে ওভারব্রিজের সিঁড়ির দিকে দৌড়ল। দেখলুম একটা বালিশ ছিটকে পড়েছে প্ল্যাটফর্মে, কিন্তু আর ফিরেও তাকালো না এদিকে। এবার সুছোয়া লোকটিকে দেখতে পেলুম দরজায়। খিলখিল করে হেসে বলল, বেজায় ভয় পেয়ে গেছেন, যাকগে ভালোই হলো, আসুন আসুন, এক্ষুনি আবার কেউ এসে হাজির হবে। আর শুনুন,
ওই বালিশটা কুড়িয়ে নিয়ে আসুন, আরামে শুতে পারবেন। বালিশটা কুড়িয়ে নিলুম। ঠিকই বলেছে, বালিশটা শোয়ার পক্ষে আরামদায়কই হবে। এর মালিক যে আর এদিকে এড়াতে পা বাড়াবে না সেটা বোঝাই যায়। ব্যাপারটা যাই হোক, ভারী হাস্যকর তো বটেই। কামরার ভেতরটা খুটখুটে অন্ধকার। লোকটা দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি নামিয়ে আটকে দিল। দেশলাই জেলে একটা খালি বাড়তে বসে পড়লুম। লম্বা লোকটা বসলো পাশের বাড়তে। তারপর আগের মতো খিলখিল করে হেসে বলল, খুব জব্দ হয়েছে, একা পুরো একটা কামরা দখল করে বসেছিল ব্যাটার ছেলে। আমিও একচোট হেসে বললুম, ডাকাত ভেবেই পালিয়েছে বুঝলেন। হুঁ, ডাকাত ভাবেনি, অন্য কিছু ভেবে থাকবে। কিন্তু আপনি গরাদের ফাঁক দিয়ে ঢুকলেন কি করে বলুন তো? কিছু কঠিন নয়, সে আপনিও পারেন, তবে তার আগে আপনাকে একটু কষ্ট করতে হবে। আগ্রহ দেখিয়ে বললুম, কি কষ্ট? লোকটা অন্ধকারে অদ্ভুত শব্দে হাই তুলে বলল, যাজ্ঞে ওসব কথা, বললেও কি আপনি সে কষ্ট করবেন? কেন করব না? অমন সরু ফাঁক গলিয়ে ঘরে ঢোকাটা যে ম্যাজিক মশাই। আমার ধারণা আপনি একজন ম্যাজিশিয়ান। তা বলতে পারেন, তবে আমার এখন ঘুম পাচ্ছে। অন্ধকারে নড়াচড়ার শব্দ হলো, বুঝলুম ম্যাজিশিয়ান লোকটা শুয়ে পড়ল। বালিশটা পেয়ে আমার ভালোই হয়েছে, আমিও শুয়ে পড়লুম। কিন্তু অন্ধকারটা অসহ্য লাগছিল, দম আটকে যাওয়ার দাখিল। তাছাড়া বন্ধ জায়গায় শোয়ার অভ্যেসও নেই, তাই একটু পরে উঠে পড়লুম। মাথার কাছের জানলাটা যেই ওঠাতে গেছি, লোকটা হাঁ হাঁ করে উঠল। আরে করেন কি, করেন কি? সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো লোকের তো অভাব নেই, বুঝতে পারছেন না? অসুবিধাটা কিসের? দেখুন, বন্ধ করে আমার একদম দম আটকে যায়। বরং একটু ফাঁকা করে। কথা কেড়ে লোকটা খাপ্পা মেজাজে বলল, থাক মশাই, বললুম না? আবার কে এসে ঢুকবে, তখন আমারই ঝামেলা হবে। আপনার আর কি, বন্ধ করুন বলছি। অগত্যা ফের শুয়ে পড়লুম, কিন্তু ঘুমের দফারফা হয়ে গেছে। বন্ধ ঘরের অন্ধকারে অস্বস্তি, তার উপর প্রচণ্ড হিমকাঠ পিঠের তলায়, সঙ্গে গরম চাদরও নেই। প্যান্ট কোট হিমে বরফ হয়ে গেছে। পাশের লোকটার গায়ে কম্বল, তাই আরামে ঘুমোচ্ছে, নাকও ডাকছে। কতক্ষণ পরে চুপি চুপি উঠে বসলুম। হাত বাড়িয়ে মাথার কাছের জানলার পাল্লাটা প্রায় নিঃশব্দে ঠেলে ইঞ্চি দুই ফাঁক করে রাখলুম। তারপর ফের শুয়ে পড়লুম। এবার বন্ধ করে সেই অস্বস্তিটা কেটে গেল। হয়তো ঘুমিয়ে পড়েছিলুম কখনো। হঠাৎ কি একটা দুর্দার শব্দে উঠে বসলুম দুড়মুড় করে। কামরাটা আগের মতোই ঘুরঘুরতে অন্ধকার। জানালার সেই ফাঁকটা আর নেই, কিন্তু ভেতরে একটা ধস্তাধস্তি বেঁধেছে যেন। কে কে বলে চেঁচিয়ে উঠে দেশলাই হাতটাতে থাকলুম। খুঁজে আর পাওয়া গেল না। ওদিকে দরজাটা দমাস করে খুলে গেল। বাইরে পায়ের শব্দ শুনতে পেলুম। কে যেন দৌড়ে পালিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে আমার পাশের বাড়িতে কেউ এসে বসল। বললুম, কি ব্যাপার বলুন তো? কিছু না, আপনি শুয়ে পড়ুন, কেকড়াডিহি লাইনে এমন হয়েই থাকে। কণ্ঠস্বর শুনে একটু থমকে উঠলুম। পাশের বার্থের লোকটার গলার স্বর ছিল একটু খ্যানখ্যানে। এটা কেমন গুরুগম্ভীর যেন। দেশলাইটা খুঁজে পাওয়া গেল এতক্ষণে। সিগারেট ধরানোর ছলে কাঠি জেলে সেই মিটমিটে আলোয় যাকে দেখলুম সে অন্য লোক। তবে তার গায়ের কম্বলটা আগের লোকেরই মনে হচ্ছে। এ লোকটার নাক বেজায় চ্যাপ্টা, তাছাড়া মুখে একরাশ গোঁফদাড়ি। মাথার টুপিটাও অন্যরকম। গম্ভীর স্বরে বলল, কি দেখছেন? অবাক হয়ে বললুম, আগের ভদ্রলোক কোথায় গেলেন বলুন তো? কেন, আমাকে কি সঙ্গী হিসেবে পছন্দ হচ্ছে না? না না, মানে বলছিলুম কি, আপনিও কি জানালার ফাঁক গলিয়ে ঢুকেছেন? ঠিক তাই, বুঝলেন না, যা ঠান্ডা পড়েছে। তা পড়েছে, কিন্তু আপনিও দেখছি একজন ম্যাজিশিয়ান। তা বলতেও পারেন। আগের ভদ্রলোক কোথায় গেলেন? হ্যাঁ হ্যাঁ করে হেসে নতুন সঙ্গী বলল, বেজায় ভয় পেয়ে পালিয়েছে। ব্যাটার ছেলে কাতুকুতুতে ওস্তাদ।
কিন্তু আমি কি করি জানেন? কামড়ে দিই। আপনি? আমি আমি কিছুই পারি না বলে পা ছড়িয়ে শুয়ে পড়লুম। সিগারেটের আগুনে ঘড়ির কাঁটা দেখে নিলুম 2:05। আর ঘন্টা তিনেক এরকম উপদ্রব সহ্য করে কাটাতে পারলে আর চিন্তা নেই, ঘুম আর এসে কাজ নেই। পাশের নতুন সঙ্গীর কিন্তু নড়াচড়ার শব্দ নেই, শুয়ে পড়লে টের পেতুম। তাই একটু অস্বস্তি হচ্ছিল। ওই যে বলল কামড়ে দেওয়ার স্বভাব আছে, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেবে না তো? ভাব করার জন্যে বললুম, কি, শুতে ইচ্ছে করছে না? প্রকাণ্ড হাই তোলার শব্দ করে বলল, না, আপনি ঘুমোন। ঘুম আর আসছে কই, বদ্ধ ঘরে আমার দম আটকে যায়। সম্ভবত জানালা খুললে আপনারও আপত্তি হবে, কাজেই। না না, আপত্তির কারণটা বুঝলেন না, আবার কেউ ঢুকে গন্ডগোল বাঁধাবে যে। আগের ভদ্রলোক বলছিলেন জানালার গরাদ গড়িয়ে ঢোকা শিখতে হলে নাকি একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্টটা কি সেটা চেপে গেলেন। আপনি বলতে পারেন ব্যাপারটা কি? খুব পারি, তবে আপনি ভয় পাবেন যে। মোটেও না, দেখুন না আমি কি ভয় পেয়েছি? হা হা করে সে হেসে উঠল। যাক ওসব কথা, আপনার সিগারেট খাওয়া দেখে লোভ হচ্ছে। একটা সিগারেট দিন না, টানি। সিগারেট দিয়ে দেশলাই কাঠি জেলে ধরিয়ে দিতে গিয়ে আবার চমকে উঠলুম। আরে এ তো সেই গোঁফ দাড়িওয়ালা লোকটা নয়? কুমড়োর মতো মুখ, চকচকে টাক, এ আবার কখন এলো? কিন্তু তক্ষুনি গন্ডগোল বেঁধে গেল। পাশ থেকে কে চেঁচামেচি করে বলল, এই মশাই, আমার সিগারেট আপনি টানছেন যে? জিজ্ঞেস করুন তো ওকে, কে সিগারেট চাইলো? ফস করে আবার কাঠি জ্বাললুম। দেখি গোঁফ দাড়িওয়ালা লোকটি কুমড়ো মুখো লোকটির পাশে বসে আছে। তার মুখে চোখে রাগ ঠিকরে বেরোচ্ছে। ঘাবড়ে গিয়ে বললুম, কি মুশকিল, আপনি আবার কিভাবে ঢুকলেন? নতুন লোকটি অদ্ভুত হেসে বলল, আমি আগে থেকেই ছিলুম, অনেকক্ষণ থেকে সিগারেটের গন্ধ পাচ্ছিলুম, সাহস করে আসতে পারছিলাম না। এই ভদ্রলোকের চেয়ে কামড়ে দেয়া অভ্যেস। গোঁফদাড়ি হেড়ে গলায় বলল, এবার যদি কামড়ে দিই? সিগারেটে ছ্যাঁকা দেব, আসুন না কামড়াতে। বিবাদ মিটিয়ে দিয়ে বললুম, আহা, ঠান্ডার রাতে কামড়াকামড়ি ভালো কাজ নয়, নিন আপনিও একটা সিগারেট খান। আমি আবার পা ছড়িয়ে শুয়ে পড়লুম, চোখ দুটো পাশের বার্থের দিকে। দুটো সিগারেট জুলজুল করে জ্বলছে অন্ধকারে। এবার কেন কে জানে ঘুমে চোখের পাতা জড়িয়ে যাচ্ছিল। তারপর কখন সত্যি যে ঘুমিয়ে পড়েছি। হৈহট্টগোলে সেই ঘুম যখন ভাঙল, তখন দেখি কামরা জুড়ে এক দঙ্গল লোক, বোচকাবোচকিও কম নেই। এখন আলো জ্বলছে, জানালাগুলো হাট করে খোলা। এই রে, সর্বনাশ হয়েছে তাহলে। গরাদ গলিয়েই পিলপিল করে এরা বুঝি ঢুকে পড়েছে। ধুড়মুড় করে উঠে বসলুম। অমনি খালি জায়গা পেয়ে একদল লোক হৈ হৈ করে এসে বসে পড়ল। দুজনকে সিগারেট দিয়ে সামলেছি, এতজনকে কিভাবে সামলাবো ভেবে খুব ভয় পেয়ে গেলুম। কিন্তু তারপর চোখ গেল দরজার দিকে। দরজাটা খোলা, অতএব এরা তারা নয়। তাদের তন্ন তন্ন করে খুঁজে আর পেলুম না। তারা কোথায় গেল? গোঁফদাড়ি এবং কুমড়ো, অর্থাৎ সেই অন্ধকারের ম্যাজিশিয়ানরা। আমার মাথার তলা থেকে বালিশটাও উধাও। যাকগে, একটা অভিজ্ঞতা হলো তাহলে। টিকিটের ঘণ্টা দিচ্ছিল 5টা বাজে। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা অন্ধকারে রাত বিরেতে এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।